নমস্কার। 2025 জুলাই, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। 2025 সালের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে, টাইম অফ কোয়ালিটি কি থাকবে, পুরো জুলাই মাসে সময়ের গুরুত্ব কি হবে, আপনাদের অনুকূলে না আপনাদের বিরুদ্ধে যাবে সময়, তা নিয়ে আজকের আমার আলোচ্য বিষয় বস্তু। বন্ধুরা, রাশিফল হলো গোচর ফল, গ্রহদের গোচর ফল। জুলাই মাসে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন সাপেক্ষে সৌরমণ্ডলে কোন গ্রহ কোন রাশিতে বা কোন ঘরে অবস্থান করছে বা সঞ্চার করছে বা গোচর করছে এবং তার প্রভাব বৃশ্চিক রাশির উপর, জাতক জাতিকার উপর কি প্রভাব ফেলছে, সেই গোচর ফল বা গ্রহদের সঞ্চার ফল বা মুভমেন্টের যে রেজাল্ট, সেটাই হলো রাশিফল। বিশ্বের সমস্ত জ্যোতিষীগণ এই গ্রহদের গোচরের বা অবস্থানের বা সঞ্চারের উপর কনসিডার করে বিভিন্ন রকম মতামত পোষণ করে রাশিফল তৈরি করেন। তাই প্রতিটি মাসের, প্রতিটি বছরের, প্রতিটি দিনের, প্রতিটি সপ্তাহের গ্রহদের মুভমেন্টের ফলাফল বা রেজাল্ট রাশিফল হিসাবে পরিগণিত হয় এবং সবার কাছে এই রাশিফল এত আদরণীয় এবং কাঙ্ক্ষিত। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জুলাই 2025-এর কি ভাগ্য ফলাফল, কি রাশিফল অপেক্ষা করছে আপনাদের জন্য। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জুলাই 2025-এর রাশিফল বর্ণিত বা ব্যাখ্যা করতে গেলে প্রথমে আমরা দেখে নেব জুলাই মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করছে আপনাদের লগ্ন এবং রাশি সাপেক্ষে। প্রথমে বলি, বৃশ্চিক রাশির অধিপতি বা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, যে 28শে জুলাই সিংহ রাশি থেকে কন্যা রাশি অর্থাৎ আপনাদের কন্যা রাশি আপনাদের একাদশে অবস্থান করছে। বৃহস্পতি 7 জুলাই উদিত হচ্ছে। বুধ 18 জুলাই বক্রগতিতে যাচ্ছে। শনি 28শে নভেম্বর অবধি, 13 জুলাই থেকে 28শে নভেম্বর অবধি বক্রগতিতে গোচর করবে। শুক্র বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে 26শে জুলাই অবধি। রবি 16 জুলাই গোচর করবে। রাহু কুম্ভ রাশিতে পুরো জুলাই মাসটা থাকছে। কেতু সিংহ রাশিতে মঙ্গল যুক্ত হয়ে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করে অবস্থান করবে পুরো জুলাই মাসটা। তাহলে এই হলো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে গ্রহদের জুলাই মাসের অবস্থান। এবারে আপনাদের রাশিফল কি হতে চলেছে শুনুন। প্রথমে আপনাদের হেলথ বা স্বাস্থ্য, ছোটোখাটো ইনজুরি, রক্তপাত ছাড়া চক্ষু রোগ, শিরোপীড়া, ব্যাক পেন, আপার পেন, লোয়ার পেন, অ্যাবডোমেন, পেট ব্যথা ইত্যাদি সমস্যা পড়তে পারেন। আহার বিহার, খান পান ইত্যাদির জন্য কিন্তু আপনাদের পেটের গণ্ডগোল বা গোলযোগ দেখা দিতে পারে। এই জুলাই মাসে আয় শুভ হলেও ব্যয় বাহুল্য অর্থাৎ ব্যয় প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে। আহার বিহার, খানাপিনা, প্লেজার ট্রিপ, ছোট ট্রিপ, শর্ট ট্রিপ, প্রেমিক প্রেমিকা ইত্যাদি কারণে, পারিবারিক কারণে আপনাদের কিন্তু ব্যয় প্রচণ্ডভাবে জুলাই মাসে বৃদ্ধি পাবে। যারা লিটিগেশন মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন তাদের এই মাসে বড় কিছু অশুভ ঘটনা ঘটবে না বা চিন্তার কারণ নেই, কিন্তু নতুন কোনো মামলায় না পড়া বা আইনের পথে নতুন করে না যাওয়াই জুলাই মাসের শ্রেয়। যারা প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের কিন্তু জুলাই মাসে আমি স্পষ্টত বলে দিচ্ছি ব্রেকআপ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল, সে বিষয়ে আপনারা সাবধান থাকুন। যারা প্রেম করছেন তাদের কিন্তু বিবাহের পিঁড়িতে বসার শুভ যোগ পরিলক্ষিত হচ্ছে, পরিণয়ে পরিণত হচ্ছে, পাকা বিয়ের কথা হতে চলেছে।
যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জুলাই 2025 ভীষণ শুভ, অত্যন্ত শুভ। স্ত্রী বা স্বামীর একে অপরের সাপোর্ট পাবেন এবং স্ত্রী বা স্বামীর কারণে আপনাদের প্লেজার ট্রিপ হতে পারে, দূরযাত্রা হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে এবং স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের ছোটখাটো অবনতি ঘটতে পারে। নতুন প্রেমের যোগ এই মাসে পরিলক্ষিত হচ্ছে। যারা স্টুডেন্টস তাদের শিক্ষা ভাব ভীষণভাবে শুভ। যারা উচ্চশিক্ষা করছেন, উচ্চশিক্ষার কারণে আপনাদের দূরযাত্রা, বিদেশ যাত্রা হতে পারে, কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু জুলাই মাসের বিলম্বর কারণ হতে পারে, একটু দেরি করে হতে পারে সব কিছু, বাট শুভ, কিন্তু শুভ ফলাফল আপনারা জুলাই মাসে পাবেন। যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন তাদের পদমর্যাদা, বসের চোখরাগানি পেতে হবে না বা অশুভ কোনো ঘটনা ঘটবে না, কিন্তু ইগো এবং অথরাইজেশন অর্থাৎ মুখের বাক্য এই বিষয়ে সতর্ক থাকুন। যারা গভর্নমেন্ট রিলেটেড জব বা সরকারি চাকরি, গভর্নমেন্টকে সাথে নিয়ে কাজ করছেন, সরকারি চাকুরিজীবী, তাদের প্রথম দুটো সপ্তাহ ভীষণ ভালো, শেষের দুটো সপ্তাহ কিন্তু সতর্ক থাকবেন। যারা হিলিং প্রফেশনে আছেন, ডক্টর, চিকিৎসক, মেডিকেল পেশায় আছেন, তাদের প্রথম দুটো সপ্তাহ ভীষণভাবে ভালো যাবে এবং দ্বিতীয় দুটো সপ্তাহ আপনাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আপনাদের মিসকমিউনিকেশন বা লস অফ টেম্পারামেন্ট ঠিক রাখতে হবে এই জুলাই মাসে। যারা আইনকে পেশা হিসাবে নিয়েছেন, আইনজীবী, অ্যাডভোকেট, লয়ার, তাদের অত্যন্ত শুভ এই জুলাই মাস। শেষের সপ্তাহটা আপনাদেরকে একটু সাবধানে কাটাতে হবে, সতর্ক হয়ে কাটাতে হবে। আপনাদের মিসকমিউনিকেশন এবং সতর্কতা কারণে কিন্তু আপনাদের জুলাই মাস ভীষণ ভালো যেতে চলেছে। নচেত আপনারা কিন্তু একটু হলেও বিব্রত হতে পারেন শেষের সপ্তাহটা। যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত, অভিনয়, অ্যাক্টিং, লেখালেখি, লেখক, লেখিকা ইত্যাদি কাজে যুক্ত আছেন, তাদের জন্য এই মাসটা শুভ এবং আপনাদের একটি শর্ট ট্রিপ, বিগ ট্রিপ আছে, ভ্রমণ যাত্রা এই মাসে দেখা যাচ্ছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি শিল্পে যুক্ত, তাদের এই মাসটা ভীষণভাবে শুভ, কিন্তু শেষের সপ্তাহটা একটু বিলম্ব হতে পারে কোনো কারণে। যারা পলিটিক্যাল বডি, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের প্রথম দুটো সপ্তাহ জুলাই মাসের ভীষণভাবে খারাপ, শেষের দুটো সপ্তাহ কিন্তু তুলনামূলক অতীব শুভ। আপনাদেরও ক্ষেত্রে মুখের ভাষা, মুখের বাণী, অ্যাটিটিউড, লস অফ টেম্পারামেন্ট যদি বজায় রাখেন, ব্যালেন্স রাখেন, তাহলে জুলাই মাসে আপনাদের পদমর্যাদা, পদোন্নতি বা গেম প্ল্যান দারুণভাবে সাফল্য দেবে আপনাকে। আপনার লাক আপনাকে ফেভার করবে এই জুলাই মাসটা। এবার আসছি যারা শিক্ষক, শিক্ষিকা, ফ্যাকাল্টি, বিভিন্ন শিক্ষাক্ষেত্রে পড়ান, শিক্ষা দিয়ে থাকেন, স্কুল, কলেজ ইত্যাদিতে, তাদের এই মাসটা ভীষণভাবে শুভ, কিন্তু আপনাদের ইগো প্রবলেম বা অভিমান ইত্যাদি ব্যাপারগুলো একটু থাকবে, যার ফলে কিন্তু আপনাদের ছাত্রদের সঙ্গে সুসম্পর্ক বিঘ্নিত হতে পারে। এই ব্যাপারে একটুখানি সজাগ ও সচেতন থাকুন। যারা ভ্রমণ করবেন ভাবছেন এই মাসে, ভীষণভাবে শুভ, কারণ শুক্র আপনাদেরকে ভীষণভাবে আনন্দ দেবে, লাক্সারিয়াস দেবে। আপনাদের গৃহে ডেকোরেশন হতে পারে, সাজসজ্জা হতে পারে, প্লেজার ট্রিপ হতে পারে, শর্ট ট্রিপ হতে পারে, প্রেমিক প্রেমিকার সঙ্গে দূরযাত্রা হতে পারে এবং সেই ব্যাপারে কিন্তু আপনাদের ভীষণভাবে ব্যয় বৃদ্ধি পাবে। এবং গার্হস্থ্য জীবন, দাম্পত্য জীবনে আপনাদের এই জুলাই মাসে কলহ, পাড়া প্রতিবেশীর সঙ্গে মুখের ভাষার জন্য, ব্যবহারের জন্য কিন্তু কলহ, বিবাদ, ঝগড়া, অশান্তি লেগে থাকতে পারে। আপনাদের পিতার শরীর কিন্তু স্বাস্থ্য বা শরীর নিয়ে সচেতন থাকবেন, মায়ের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। বয়সে আপনাদের ছোট ভাই বোনের স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ থাকবে এবং বয়সে বড় ভাই বা দিদি বা দাদা, তাদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক জুলাই মাসে বজায় থাকবে এবং তাদের সাপোর্ট আপনারা পাবেন। তাহলে প্রত্যেকটা কর্মক্ষেত্রে প্রথম দুটো সপ্তাহ বা তিনটে সপ্তাহ আপনাদের শুভ থাকলেও শেষের
সপ্তাহ বা তৃতীয় সপ্তাহ কিন্তু আপনাদের একটু বিলম্ব বা বিড়ম্বনায় দেখা যেতে পারে। তাই বন্ধুরা, যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এই মাসে যেহেতু মঙ্গল 26 জুলাই কন্যা রাশিতে প্রবেশ করছে, তাই মঙ্গল মানে রাগ, ক্রোধ, আবেগ, উত্তেজনা, লস অফ টেম্পারমেন্ট ইত্যাদি যদি আপনারা ব্যালেন্স করে রাখেন তাহলে কিন্তু আপনাদের এই মাসটা সুন্দরভাবে অতিবাহিত হবে। যারা বিজনেস ফিগার, বিজনেসম্যান, বিজনেস রিলেটেড ইনভেস্টমেন্ট আপনারা সাবধানে করবেন, কারণ একাদশে কিন্তু মঙ্গল আসছেন, তাই বাধা বিলম্ব বিপত্তি ঘটতে পারে। বুঝে শুনে আপনারা ইনভেস্ট করবেন। যারা বিভিন্ন সেক্টরে কাজ করেন, মানি মার্কেটে কাজ করেন, যেমন মানি মার্কেট বলতে শেয়ার মার্কেট, স্টক মার্কেট, LIC, নানা রকম, চার্টার অ্যাকাউন্টেন্ট বা আপনার নিজস্ব যদি চার্টার ফ্যাকাল্টি থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের এই জুলাই মাস কিন্তু ভীষণভাবে শুভ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস ভিত্তিক 2025 সালের জুলাই মাস ভিত্তিক রাশিফল। আয় ভালো হলেও ব্যয়ের দিকটা আপনারা দেখবেন, কোনো রকম মামলা মোকদ্দমা বা ঝগড়া অশান্তি বিবাদ ইত্যাদিতে না আপনারা জড়ান, সেদিকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন, যাতে করে কোনো রকম রক্তপাত ইনজুরির হাত থেকে আপনারা রেহাই পান, অতীব সতর্ক থাকবেন। এই মাসে আপনাদের শুভ রং হলো হালকা গোলাপি, সিঁদুরের মতো লাল রং এবং হলুদ রং। আপনাদের এই মাসটা খুব শুভ ফল দেবে। তাহলে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, এবং ভাগ্যদিশালী চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন, আমার সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় মাতা।